কমার্স নিয়ে এইচএসসি পাশ করলে সবাই ভাবে বিবিএ না হলে অ্যাকাউন্টিং, ব্যাস চয়েস শেষ। কিন্তু আসল সত্যিটা হলো এই দুইটা সাবজেক্ট এখন এত বেশি স্টুডেন্ট ঢুকেছে যে শুধু এই ডিগ্রি দিয়ে আলাদা হওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এমন অনেক সাবজেক্ট পড়া যায় যেগুলোর নাম আপনি জানেনও না, অথচ চাকরির বাজার সেখানে ফাঁকা পড়ে আছে। আজকে পুরো ম্যাপটা দেখাবো, কোনটা বাঁচবেন, কোনটা এড়াবেন, আর কোনটা কোথায় পড়া যায়। আমি ইমরান বিন আব্দুর রশিদ, দ্য কর্পোরেট গাইস চ্যানেলে স্বাগতম। গত পর্বে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আনকমন সাবজেক্টগুলো নিয়ে বলেছিলাম, আজকে কমার্স ব্যাকগ্রাউন্ডের পালা। প্রথমে বলবো কোন সাবজেক্টগুলো এমনিতেই সবাই চেনে, তারপর কিছু আনকমন সাবজেক্ট নিয়ে বিস্তারিত বলবো, এগুলো ক্যারিয়ারের ডিমান্ড কেমন আর কোথায় পাবলিক ভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট বা বিদেশে পড়া যায়। এরপর বলবো কোন সাবজেক্টে এত বেশি স্টুডেন্ট ভিড় করছে যে সেগুলো চয়েস লিস্টে নিচে রাখা বুদ্ধিমানের কাজ। আর সবশেষে বলবো কোন সাবজেক্টের ক্যারিয়ার প্রসপেক্ট আসলেই দুর্বল। আজকের ভিডিওটা বেশ ডিটেইলে বলবো, তাই লাইক করে রাখুন, কমেন্টে জানান কোন সাবজেক্টে আপনি আগ্রহী। অংশ 1, সবাই যা চেনে কমন সাবজেক্ট। এই সাবজেক্টগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই, প্রায় সবাই জানেন। বিবিএ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এগুলো ভালো সাবজেক্ট, চাহিদাও আছে ব্যাপক। কিন্তু সমস্যা একটা, প্রায় প্রতিটা কমার্সের স্টুডেন্ট এই কয়টার মধ্যেই ঘুরপাক খায়, ফলে কম্পিটিশন প্রচণ্ড বেশি। তাই আজকে এইগুলো নিয়ে সময় নষ্ট না করে সরাসরি যাচ্ছি সেই সাবজেক্টগুলোতে যেগুলো আপনি এখনো সিরিয়াসলি ভাবেননি। অংশ 2, অনার্স সাবজেক্ট। এই সাবজেক্টগুলো নিজেরাই একটা আলাদা ডিপার্টমেন্ট, সরাসরি ভর্তি হওয়া যায়। প্রথমেই আলোচনা করব ডেভেলপমেন্ট স্টাডিজ। এনজিও এবং আইএনজিও সেক্টর বাংলাদেশে বিশাল একটা এমপ্লয়ার। বিদেশি ফান্ডিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সেক্টরে চলে। বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এই ফিল্ডে যাওয়া মানুষ কম, অথচ সুযোগ প্রচুর। কোথায় পড়বেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূল এবং সবচেয়ে স্বীকৃত জায়গা, তবে এই সাবজেক্ট ন্যাশনাল ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র জায়গা। 2, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। বাংলাদেশে ট্যুরিজম সেক্টর ধীরে ধীরে বড় হচ্ছে, হোটেল, রিসোর্ট চেইন বাড়ছে। এই স্পেশালাইজড ডিগ্রি নিয়ে পড়া মানুষ কম, তাই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ভালো পজিশনে যাওয়ার সুযোগ বেশি। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন অ্যাফিলিয়েটেড কলেজে বিবিএ অনার্স আকারে এবং বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই সাবজেক্ট নিয়ে পড়া যায়। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখনও আন্ডাররেটেড, কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এই সাবজেক্টে পড়া মানুষ কম, তাই ব্যাংকিং ও ইন্স্যুরেন্স সেক্টরে যোগ্য লোকের ঘাটতি অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। ইন্টারন্যাশনাল বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট, ইন্টারন্যাশনাল ট্রেড রুলস এই নলেজে যাদের আছে, গার্মেন্টস, বাইং হাউস, এক্সপোর্ট কোম্পানি, মাল্টিন্যাশনাল ব্র্যান্ডে তাদের চাহিদা সবসময় থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র প্রোগ্রামে বা বিবিএর মেজর হিসাবে এই সাবজেক্টটি পড়া যায়। এগ্রিকালচার ইকোনমিক্স অথবা এগ্রি বিজনেস, কৃষি আর বিজনেস মিশ্রণ। বাংলাদেশে এখনও কৃষি নির্ভর। অর্থনীতি আর এগ্রিকালচারাল প্রোডাক্ট এক্সপোর্ট প্রসেসিং কোম্পানিগুলোতে বিজনেস মাইন্ডেড, কিন্তু এগ্রিকালচার বোঝা মানুষের চাহিদা আছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো কৃষি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট নিয়ে আপনারা অনার্স করতে পারবেন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কোম্পানিগুলো এখন ডেডিকেটেড এইচআর স্পেশালিস্ট খুঁজে।
শুধু জেনারেল ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র এইচআরএম ডিপার্টমেন্ট এবং বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যায়। অংশ 3, যে সাবজেক্টগুলো মেজর স্পেশালাইজেশন হিসেবে পড়া সাবজেক্ট, কেরিয়ার ডিমান্ড ও কোথায় পড়বে। এই সাবজেক্টগুলো স্বতন্ত্র ডিপার্টমেন্ট না, বরং বিবিএতে ভর্তি হয়ে পরে মেজর হিসেবে বেছে নিতে হয়। সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক ম্যানেজমেন্ট, বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ গার্মেন্টস, আর পুরো গার্মেন্টস বিজনেস আসলে চলে সাপ্লাই চেইনের উপর। এছাড়া ই কমার্স সেক্টরও এই স্কিলের চাহিদা বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামে এটা মেজর হিসাবে পড়ানো হয়। পাবলিক বা স্বতন্ত্র ডিপার্টমেন্ট হিসাবে এই সাবজেক্টটি বাংলাদেশে অ্যাভেলেবেল নেই। 2, ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সেক্টর দ্রুত বাড়ছে, কিন্তু স্পেশালাইজড গ্র্যাজুয়েট তুলনামূলক কম। সাধারণত ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের ভেতরে একটা কনসেন্ট্রেশন হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার মতো কিছু পাবলিক প্রতিষ্ঠানে সরাসরি সম্পর্কিত প্রোগ্রাম থাকতে পারে। ভর্তির আগে নিশ্চিত হয়ে নেবেন। ই কমার্স বা ডিজিটাল বিজনেস, অনলাইনে বিজনেস এখন বাংলাদেশে বিস্ফোরণের মতো বাড়ছে, কিন্তু এটাকে ফর্মালি পড়াশোনা করা মানুষ এখন কম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএর মেজর হিসাবে এই সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করতে পারেন। অডিটিং বা ফরেনসিক অ্যাকাউন্টিং, সাধারণত অ্যাকাউন্টিংয়ের ভিড়ে এই স্পেশালাইজেশন আলাদা। ফ্রড ডিটেকশন, কমপ্লায়েন্স অডিট, কর্পোরেট সেক্টরে এই স্কিলের চাহিদা বাড়ছে, কিন্তু স্পেশালিস্ট কম। কোথায়? সাধারণত অ্যাকাউন্টিং অনার্সের পাশাপাশি এসএসসিএ এর মতো প্রফেশনাল সার্টিফিকেশন করায় মূল পথ। শুধু ইউনিভার্সিটি ডিগ্রি দিয়ে এই স্পেশালাইজেশন হয় না। অংশ 4, বাংলাদেশে সীমিত নাই অথচ কেরিয়ার ডিমান্ড আছে। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, রিস্ক ক্যালকুলেশনের এক্সপার্ট ইন্স্যুরেন্স কোম্পানির জন্য অপরিহার্য। বাংলাদেশে এই স্কিলের মানুষ হাতে গোনা, স্যালারি গড় মার্কেটের চেয়ে অনেক উপরে, কিন্তু বাংলাদেশে একটা ব্যাচেলর পর্যায়ে নাই। শুধু ঢাবির আইএসআরটিতে মাস্টার্স লেভেলে এই বিষয়টি আছে। বিদেশে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ভালো ব্যাচেলর প্রোগ্রামে পাওয়া যায়। রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট, শহরাঞ্চলে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি ক্রমাগত বাড়ছে, কিন্তু বাংলাদেশে ফর্মাল ব্যাচেলর হিসাবে এটা প্রায় নাই। ইউকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া রিয়েল এস্টেট বা ল্যান্ড ইকোনমি নামে পাওয়া যায় এই সাবজেক্টটি। অ্যাপারেল, টেক্সটাইল, মার্চেন্ডাইজিং আমার নিজের ফিল্ডের সাথে সরাসরি সম্পর্কিত। পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই স্কিলের মানুষ ছাড়া চলেই না, কিন্তু এটা প্রচলিত কমার্স অনার্স না। বাংলাদেশে বুটেক্স বা বিইউএফটি এর মতো টেক্সটাইল বিশেষায়িত প্রতিষ্ঠানে পড়তে হবে। তবে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করা যায়। এছাড়াও অ্যাপারেলস ম্যানুফ্যাকচারিং মার্চেন্ডাইজিং নামে একটি বিশেষায়িত অনার্স বা বিএসসি সাবজেক্ট রয়েছে, যেটা বাংলাদেশে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন শান্তা মরিয়ম এবং বিজিএমই এর, এখন সম্ভবত এশিয়ান ইউনিভার্সিটিতে অথবা উত্তরা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা পাওয়া যায়। এই সাবজেক্টটা বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইলের উপর প্রচুর পরিমাণ চাহিদা সম্পন্ন। অংশ 5, চয়েস লিস্টে নিচে রাখুন। এই সাবজেক্টগুলো একসময় খুব ভালো অপশন ছিল, কিন্তু এখন এত বেশি স্টুডেন্ট ঢুকেছে যে শুধু ডিগ্রি দিয়ে আলাদা হওয়া কঠিন হয়ে যাচ্ছে। জেনারেল বিবিএ, কোনো স্পেশালাইজেশন ছাড়া প্রায় প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটি এখন বিবিএ অফার করে। মার্কেটে গ্র্যাজুয়েটের সংখ্যা অনেক বেশি। জেনারেল অ্যাকাউন্টিং ভ্যালুয়েবল, কিন্তু এসসিএ বা সিএ এর মতো অতিরিক্ত সার্টিফিকেশন ছাড়া আলাদা হওয়া কঠিন। জেনারেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্কিল ছাড়া
শুধু ডিগ্রি দিয়ে এখন এই সাবজেক্টে কম্পিটিটিভ এজ খুবই কম। জেনারেল ম্যানেজমেন্ট নির্দিষ্ট ইন্ডাস্ট্রি ফোকাস ছাড়া এই গ্র্যাজুয়েটদের জন্য নির্দিষ্ট পজিশন খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এগুলো খারাপ সাবজেক্ট না, কিন্তু পড়লে সাথে একটা স্পেশালাইজেশন বা সার্টিফিকেশনের প্ল্যান রাখতে হবে। অংশ 6, কেরিয়ারে প্রসপেক্ট দুর্বল, চয়েস লিস্টে একদম শেষে রাখুন। সবশেষে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়া যায় এমন কিছু সাবজেক্ট যেগুলো বাস্তবে কেরিয়ার অপশন সীমিত। কম্পারেটিভ ম্যানেজমেন্ট মূলত সরকারি কোঅপারেটিভ সেক্টরের জন্য, প্রাইভেট সেক্টরে সুযোগ খুবই সীমিত। সরকারি বা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এগুলো পড়া হয়। সেক্রেটারিয়াল সায়েন্স বা অফিস ম্যানেজমেন্ট, ডিজিটালাইজেশনের কারণে এই ধরনের ট্র্যাডিশনাল রুলের চাহিদা এখন দিন দিন কমে যাচ্ছে। কটেজ অ্যান্ড স্মল বিজনেস, বিষয়বস্তু ভালো কিন্তু ফর্মাল জব মার্কেটে এই নির্দিষ্ট ডিগ্রির স্বীকৃতি সীমিত। শুধু কমার্স এডুকেশন, টিচিং ফোকাসড বা শিক্ষকতার ইচ্ছা না থাকলে নন টিচিং সেক্টরে এই ডিগ্রির প্রয়োগ সীমিত। কোনো স্পেশালাইজেশন ছাড়া জেনারেল পাস কোর্স কমার্স ডিগ্রির সাথে স্কিল বা সার্টিফিকেশন যোগ না করলে শুধু এই ডিগ্রি দিয়ে চাকরির বাজারে প্রতিযোগিতা করা কঠিন। একদম অকেজো না, কিন্তু বিশেষ কোনো কারণ না থাকলে প্রায়োরিটি লিস্টে একদম শেষে রাখাই বুদ্ধিমানের কাজ। তো সংক্ষেপে, শুধু বিবিএ বা অ্যাকাউন্টিং এর পেছনে না দৌড়ে আজকে যে সাবজেক্টগুলোর কথা বললাম সেগুলো একবার ভেবে দেখুন। কোনটা স্বতন্ত্র ডিগ্রি, কোনটা মেজর হিসেবে নিতে হবে, কোনটার জন্য হয়তো বিদেশে যেতে হবে। ওভারক্রাউডেড সাবজেক্ট পড়লে সাথে স্পেশালাইজেশন প্ল্যান রাখুন। আর দুর্বল কেরিয়ার প্রসপেক্টে সাবজেক্টগুলো এড়িয়ে চলুন যদি বিকল্প থাকে। তবে যদি একান্তই কোনো বিকল্প না থাকে তাহলে যে কোনো সাবজেক্টে হলেও পড়াশোনা চালিয়ে যাবেন। ভর্তির আবেদন প্রক্রিয়া নিয়ে একটা আলাদা ডেডিকেটেড পর্ব আসছে শীঘ্রই। জিএসটি, ক্লাস্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট আর বিদেশে আবেদন কীভাবে করবেন সব ডিটেইলে থাকবে সেই পর্বে। এরপরে পর্বে আর্টস বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো। মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।